পৃথিবীর বেশিরভাগ দেশ তাদের ভূখণ্ড পেয়েছে প্রকৃতির দয়া থেকে, পর্বত, নদী, বন, মাতৃভূমি কিংবা সমুদ্র তীর। কিন্তু একটি এমন দেশ আছে যেই দেশ প্রকৃতির কাছ থেকে ভূমি ভিক্ষা চায়নি, বরং কৌশল, বিজ্ঞান ও আদম্য মানসিক শক্তি দিয়ে ভূমি ছিনিয়ে নিয়েছে। সেই দেশের নামই হলো নেদারল্যান্ড। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে সমুদ্রের বুক চিরে জন্ম নিয়েছে একটি আধুনিক রাষ্ট্র, আর কেন নেদারল্যান্ড আজ বিশ্বের অন্যতম ধনী, স্মার্ট ও শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং এই দেশের গল্প থেকে মানব সভ্যতা কি শিখতে পারে। এই ডকুমেন্টারি শুধু একটি দেশের নয়, এটি মানুষের ইচ্ছা শক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। নেদারল্যান্ডের নামের মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয়। নেদার মানে নিচু, ল্যান্ড মানে ভূমি, অর্থাৎ নিচু ভূমির দেশ। দেশটির প্রায় 1/3 এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। ইতিহাসের শুরু থেকেই সমুদ্র ছিল একটি অঞ্চলের সবচেয়ে বড় শত্রু। উত্তর সাগরের জলোচ্ছ্বাস, নদীর প্লাবন আর প্রাকৃতিক ঝড় সব মিলিয়ে এখানে বসবাস করা ছিল এক ধরনের দুঃসাহসিকতার অভিযান। রাইন, মিউজ ও স্কল্ড এই 3টি বড় নদী নেদারল্যান্ডের মধ্য দিয়ে চলে গিয়ে সমুদ্রের সাথে যোগ হয়েছে। নদী মানে যেমন উর্বরতা, তেমন আবার বন্যাও। প্রকৃতি যেন বারবার মানুষকে মনে করিয়ে দিয়েছে, এখানে টিকে থাকতে হলে প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সাথে লড়াই করতে হবে। প্রায় 1000 বছর আগে মধ্যযুগে নেদারল্যান্ডের মানুষ প্রথম উপলব্ধি করে, যদি তারা একসাথে না দাঁড়ায় তাহলে সমুদ্র একদিন সব গ্রাস করবে। তখন থেকেই শুরু হয় বাঁধ নির্মাণের ইতিহাস। ছোট ছোট বাঁধ, মাটির উঁচু প্রাচীর, কাঠের ফাইল সবই ছিল টিকে থাকার চেষ্টা। আস্তে আস্তে এক সময় জন্ম নেয় ওয়াটার বোর্ড, বিশ্বের অন্যতম প্রাচীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। রাজা বা সামন্ত নয়, সাধারণ মানুষ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় কোথায় বাঁধ দেবে, কে রক্ষণাবেক্ষণ করবে, কে কত খরচ বহন করবে। এখান থেকেই নেদারল্যান্ডের সমবায়ের সংস্কৃতির শিকড় গাঁথা হয়। নেদারল্যান্ডের সবচেয়ে বড় উদ্ভাবন হলো পোল্ডার। পোল্ডার মানে বাঁধ দিয়ে ঘেরা এমন জমি যেখান থেকে পানি নিষ্কাশন করে স্থায়ীভাবে বসবাসযোগ্য করা হয়। তারা প্রথমে বাতাসের শক্তি ব্যবহার করে উইন্ডো মিল বানাতো। এই উইন্ডো মিল শুধু শস্য ভাঙার জন্য নয়, মূলত পানি নিষ্কাশনের জন্যই ব্যবহার হতো। শত শত উইন্ডো মিল একসাথে কাজ করে জলভূমিকে রূপান্তর করেছে কৃষি জমিতে। এই প্রক্রিয়াটা ছিল ধীর, ঝুঁকিপূর্ণ এবং প্রজন্মব্যাপী। এক প্রজন্ম শুরু করত, পরের প্রজন্ম এসে শেষ করত। এখানে তাৎক্ষণিক লাভ কখনোই মূল লক্ষ্য ছিল না। 1953 সালে উত্তর সাগরের ভয়াবহ জলোচ্ছ্বাসে নেদারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্লাবিত হয়। ওই প্লাবনে প্রায় 2000 মানুষ মারা যায়, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। এই ট্র্যাজেডি পুরো জাতিকে নাড়িয়ে দেয়, কিন্তু নেদারল্যান্ড শোককে শক্তিতে রূপান্তর করে। এই দুর্যোগের পরে শুরু হয় ডেল্টা ওয়ার্কস, বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জল ব্যবস্থার পরিকল্পনাগুলোর একটি। বিশাল বাঁধ, চলমান স্লাইড গেট, কৃত্রিম দ্বীপ সব মিলিয়ে সমুদ্রকে নিয়ন্ত্রণে আনার এক মহাযজ্ঞ। নেদারল্যান্ড শুধু প্রকৌশল নয়, বিজ্ঞানকেও কাজে লাগিয়েছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবকিছু মাথায় রেখে তারা ভবিষ্যতের পরিকল্পনা করেছে। এখানে নদীকে আটকে রাখা হয় না, বরং নদীকে জায়গা দেওয়া হয়। রোম অফ দ্য রিভার প্রকল্পের মাধ্যমে নদীর প্রবাহের জন্য অতিরিক্ত এলাকা বরাদ্দ করা হয়েছে, যাতে বন্যার সময় চাপ কমে। এটি একটি ধর্ষণ, প্রকৃতিকে দমন নয়, প্রকৃতির সাথে সহাবস্থান। আয়তনে নেদারল্যান্ড ছোট হলেও বিশ্বের অন্যতম বড় কৃষি রপ্তানিকারক দেশ হচ্ছে নেদারল্যান্ড। আধুনিক গ্রিন হাউস, ডেটা নির্ভর চাষাবাদ, পানির সর্বোচ্চ দক্ষ ব্যবহার সব মিলিয়ে তারা দেখিয়েছে কিভাবে সীমিত জমি থেকেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব। এক ফোঁটা পানিও এখানে অপচয় হয় না। প্রযুক্তি তার গবেষণার সমন্বয়ে নেদারল্যান্ড কৃষিকে শিল্পে রূপান্তর করেছে। নেদারল্যান্ডের রটারডাম বন্দর হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় বন্দর। শতাব্দীর পর শতাব্দী ধরে নেদারল্যান্ড বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু।
সমুদ্র জয় করার অভিজ্ঞতা তাদের ব্যবসায়িক মানসিকতাকে গড়ে তুলেছে। ঝুঁকি নেওয়া, নতুন পথ খোঁজা আর দীর্ঘমেয়াদী লাভের চিন্তা। তারা ছোট দেশ হলেও বৈশ্বিক প্রভাব তাদের অনেক বিশাল। নেদারল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি। এর পেছনে আছে শক্তিশালী সামাজিক নিরাপত্তা, স্বচ্ছ প্রশাসন এবং পারস্পরিক আস্থা। আইনের শাসন এখানে শুধু কাগজে নয়, বাস্তবে। নাগরিকরা জানে রাষ্ট্র তার পাশে আছে, আবার রাষ্ট্র জানে নাগরিকরা দায়িত্বশীল। নেদারল্যান্ড স্মার্ট সিটি, স্মার্ট ট্রান্সপোর্ট, স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সবই বাস্তব। সেন্সর, এআই এবং বিগ ডেটা ব্যবহার করে তারা আগাম বিপদের পূর্বাভাস পায়। এখানে প্রযুক্তি মানুষের বিকল্প নয়, মানুষের সহকারী। নেদারল্যান্ড আমাদের শেখায়, যদি দৃষ্টিভঙ্গি সঠিক হয় তখন প্রকৃতির সীমাবদ্ধতাও অভিশাপ হয় না। তারা দেখিয়েছে কিভাবে সংকটকে শক্তিতে রূপান্তর করা যায়। নেদারল্যান্ড আজ শুধু একটি দেশ নয়, এটি একটি ধারণা, যে ধারণা বলে মানুষ চাইলে প্রকৃতির সাথে যুদ্ধ না করে প্রকৃতির সাথে মিলিয়ে ভবিষ্যৎ গড়তে পারে। সমুদ্রের নিচে জন্ম নেওয়া এক দেশ প্রমাণ করেছে ভূখণ্ড উপহার নয়, অর্জনও হতে পারে। এটি প্রকৃতির কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিস্ময়কর রাষ্ট্র নেদারল্যান্ড।